হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি আজকে তোমাদেরকে আমার নতুন বাড়িটা ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটা বেশি বড় না করে আমি আমার বাড়িটা ঘুরে দেখাই। তো এটা হচ্ছে আমাদের নতুন ঠিকানা বা নতুন বাড়ি, যাই বলো না কেন। আমরা তো যাযাবরের মতো ঘুরে বেড়াই এখান থেকে ওখানে, তাই আপাতত এটা আমাদের কাছে আমাদের নতুন বাড়ি। তো এটা হচ্ছে বারান্দা। এখান দিয়ে ঢুকে যাওয়ার পর এটা রয়েছে ডাইনিং স্পেস বা হল ঘর, যাই বলো না কেন। মানে মানে ঘরটা বেশ বড়, এরিয়াটা অনেকটা জুড়ে, এর জন্য আমার বেশ করে পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে আমার ছোট্ট মোট্ট কিচেনের অবস্থা তোমরা খুবই খারাপ দেখতে পাচ্ছ, পুরো এলোমেলো হয়ে রয়েছে, কারণ আমরা সবেমাত্র দুদিন হয়েছে শিফট করেছি, সেরকমই এখনও কিছুই গুছিয়ে উঠতে পারিনি। ওই জাস্ট কোনো রকম একটু রান্না করে খাচ্ছি, ব্যাস ওই রকম। আমি সব আস্তে আস্তে গুছিয়ে নেব। তো চলো এবার তোমাদেরকে আমার রুমগুলো ঘুরে দেখাই। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, মানে এখানে আমি এটা গেস্ট রুম করবোই বলে ভাবছি। আর এখানটায় আমার ঠাকুর থাকবে, আমার ঠাকুরের সিংহাসন বসাবো এখানটায়। তো দেখতে পাচ্ছ পুরো ঘরে কোনো আসবাবপত্র নেই, কোনো জিনিসপত্র নেই, জাস্ট এই যে কার্টুনে আমার মালপত্র এসছে, সেগুলো কিছু 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 খোলা হয়েছে, কিছু কিছু এখনও খোলার বাকি রয়েছে। আমি আস্তে আস্তে সব করে নেব। মানে বুঝতেই তো পারছো এক জায়গায় থেকে আরেক জায়গায় শিফট করলে কত জিনিস গোছানোর থাকে। তো এই হলো এই রুমের অবস্থা। আর এদিক দিয়ে চলে গেছে একটা প্যাসেজ, আর ওই যে ওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। আর এটাকে আমরা আপাতত আমাদের বেডরুম করেছি। তো এখানেও সেরকম কোনো জিনিসপত্র এখনও রাখা হয়নি, জাস্ট কোনো রকমভাবে খাটটা পেতে রেখেছি আর ওই টেম্পোরারি একটা পর্দা লাগিয়েছি। আর এখানেও রয়েছে একটা অ্যাটাচ বাথরুম। ঘরে সেরকম কোনো আসবাবপত্র নেই বলে ঘরগুলো একদম ফাঁকা ফাঁকা লাগছে। তো আমি আবার যখন ঘরটা পুরো বাড়িটা সাজিয়ে নেব, তারপর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো মোটামুটি হলো এই দুটো আমার বেডরুম। তো দুটো বেডরুম আর একটা হল, এই তো পুরো বাড়ি। তো চলো এবার আমি তোমাদেরকে আমার ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এটা হচ্ছে আমাদের ছাদের সিঁড়ি। যেহেতু এই পুরো বাড়িটাতে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই থাকি, তাই ছাদটাও আমাদের সেপারেটই। তো এটা হচ্ছে ছাদের সিঁড়ি। তো ছাদে এই দেখো আমি কাপড় চোপড় ধুয়ে এখানে অলরেডি শুকোতেও দিয়ে দিয়েছি, আর একটা টেম্পোরারি দড়ি টাঙিয়ে নিয়েছি। তো ছাদে তো এখন আসা যায় না, এত প্রচণ্ড রোদ গরম, তো জামা কাপড় ঘরে রাখলেই শুকিয়ে যাচ্ছে। আর আমি এই যে এটা হচ্ছে পুরো ছাদ, আর এই ছাদ ঘেঁষেই রয়েছে একটা আম গাছ। এই আম গাছের ছায়াটাই আমাদের ছাদের ওপর পড়ে বলে আমাদের ওই বেডরুমটা এত ঠান্ডা। তো এই আমি আসার আগে এই গাছের আমগুলো শেষ হয়ে গেছে, আমি দুর্ভাগ্যবশত খেতে পারিনি। তো আমি একটু ছাদে এসেছিলাম, প্রচণ্ড গরম, এখানে থাকা যাচ্ছে না। তো আমার কিন্তু এই জায়গাটা ভীষণই পছন্দ হয়েছে, কারণ অতটা ঘিঞ্চি নয়, অতটা গ্যাঞ্জাম নেই কলকাতার মতো। তো কথায় যেটা আপনাদেরকে বলাই হয়নি, আমি এখন কোথায় শিফট করেছি, কোথায় আছি। আসলে এখন আমি কলকাতাতে নেই, এখন আছি আমরা কাঁচরাপাড়া। ওই আমার হাজব্যান্ডের কাজের সূত্রে এখান থেকে ওখানে আমাকে মানে শিফট করতেই হয় ফ্যামিলি। তো আর কী করা যাবে, আমারও বেশ ভালোই দিন কেটে যাচ্ছে, ওর সাথে নতুন নতুন জায়গা দেখা হচ্ছে, তাই না? তো চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঘরটা গুছিয়ে নেই, তারপর আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।